রং করেছে, যে দরজা রংটা করেছে দেওয়ালে, পাগল মালিকগুলো সব। পাগল মালিক। এই যে বাসন টাসন এই সবে মাত্র করলাম, বিকাল থেকে ব্লগটা শুরু করেছে। এই যে এতগুলো বাসন ধুয়েছে, ওইটা বাসন ধুয়েছে। মা আমার কি বলছিস বল? পিয়ানোটা ডাউনলোড করে দিয়েছিস, দেখ আর কি বলছে সবসময় পিয়ানো। ওর পিয়ানো চালানোর বয়স, খালি টাইম ইয়ে করার জন্য অমনি করছে। তুই কি হয়েছে সকাল থেকে এবার করবো তারপর খারাপ হয়ে যাচ্ছে। এগুলো আমাদের মনে থাকতে দিবেন, এত বদমাস। এখন নার্সিংহোম চালু হয়ে গেছে, বুড়া ধারা আছে যেগুলো একদম মানে কি হাঁটতে পারছে না, সেইগুলো নিয়ে চালাবে। তাহলে কম পয়সা দিতে হবে, নিজেদের টাকা পকেটে। এদিকে যে পেশেন্ট আসবে ওটা বুঝছেন না। তো কী হয়েছে পরে একটু গল্প বলছি, এখন রাখছি। চুলগুলো আজরানো হয়নি, কিছুই হয়নি, এখন রাখছি, পরে গল্প। ওয়েলকাম ফ্রেন্ডস, বিকাল থেকে ব্লগটা শুরু করছি। কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি, অবশ্যই কমেন্ট করবেন কেমন আছেন সবাই। গরমে সবাই কেমন আর থাকবো, তাই না? গরমে সবার অবস্থা খারাপ, বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা দেখি আপনাদের শান্ত করি। বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে বৃষ্টিটা। নাচ করছে, খালি দৌড়াদৌড়ি। এই যে সব জামা চেঞ্জ করে চলে এসেছি, আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করব। ঘটনা নয়, সত্যিই ঘটনা, বাস্তব। যে নার্সিংহোম থাকলে কী কী অসুবিধা হয়। সারা রাত ধরে কালকে পেশেন্ট দেখেছে, সারা রাত ধরে। আর গরম মানে পেশেন্ট বাড়বে, বেশি রিস্ক খাবে আর বেশি পেশেন্ট হয়। 2-3টে পর্যন্ত পেশেন্ট দেখেছে। দেখে একটা ডেলিভারি পেশেন্ট ভর্তি হয়েছিল। ফ্যানটা অফ করে। কালকে ডেলিভারি একটা পেশেন্ট হয়েছিল। আর এখানে একটা দালাল আছে মালিকদের, মানে কি বলবো, চড়। একদিন দেখাবো, যদি পরের দিনই ব্লগ করে, যদি থাকে যাওয়ার সময় করে বসে থাকে। নাইট ডিউটি তো, সকালে যদি যাওয়ার সময় দেখাবো। দালালটা এমডি দালাল, কিছু জানে না, কোয়াক ডাক্তার। তার খালি কিছু ঠাটবার দেখলে মানে কি বলবো। আর দালাল কিছু হলেই ডাক্তারের মালিকের কানে ফোন চলে যাবে। স্টাফ হয়েছে, তোরা সামলাতে পারবি না। আবার মূল ঘটনাটা বলতে, ডেলিভারি পেশেন্ট হয়েছে, ভর্তি হয়েছে। এবার ডেলিভারিদের কখন হবে এটা বলার আছে। সারা রাত ধরে পেশেন্ট দেখেছে। এবার ভোরের দিকে ঘুমিয়েছে, তা বাথরুম করবে না, 24 ঘন্টা ডাক্তার থাকে। এবারে ওয়াশরুমে যাবে না, পায়খানা বাথরুম তো সকালে করতে হবে। সে ডাক্তারও ভালো মানুষ হোক, এটা ভাবা তো দরকার। এখন বাচ্চাটা আউট হয়ে গেছে, ওর বাবা ঢুকেছে, তারপরে বাচ্চাটা আউট হয়েছে। ঠিক আছে, সিস্টাররা আছে, ওরা কী করতে আছে। ডাক্তার অ্যাডভাইস দিবে, যখন থাকবে তখন করবে। যেমন সে 24 ঘন্টা আছে, তারও তো কিছু কাজকর্ম থাকে। অ্যাডভাইস দেবে, হয়ে যাবে। তারপর আর আউট হয়ে গেছে, তারপরে স্টিচ করতে হয়, তো কেটে ফেটে যায়। যখন বেবিটা আউট হয় তখন সেই সময় এখন যেতে পারে না। তারপরে একটা দালাল ছিল, দালাল বহুত বদমাস। মানে মালিকদের কি বলবো, ওদের হাতে মালিকদের মানে সবসময় কানে কুমন্ত্র দিয়ে রাখে, এত বদমাস। কি বলবো, গালাগালি দিতে ইচ্ছা করছে, দিতে পারছি না। ফোন করে স্যার আয়া, सिस्टर के एक सिस्टर को मुस्लिम सिस्टर স্যার আয়া अभी तक नहीं आया। নিজেই স্টিচ করে দিয়েছে, দিয়ে আর মালিকের কানে উল্টো পাল্টা বলে দিয়েছে। আবার বলছে আর টাকা দেবো না। বলে কেন টাকা দেবো না, নেবো না আমি কেন? আর বাবা বলছে আমার হাজব্যান্ড যে আমি অ্যাডভাইস করলাম, আমি সব করলাম, আমার টাকার বেলা আমার না, টাকার বেলা অন্য কেউ নেবে। যে স্টিচ করে দিলে তাহলে ওরা কী করতে আছে স্টাফগুলো? এইরকম মালিক, কীরকম ছ্যাঁচড়া মালিকগুলো, কিরম বদমাস। সারা রাত জেগেছে। যে একটুকুনি মানবিকতা থাকে না, যে মনুষ্যত্ব, সেটুকুনিও নেই এইসব মালিক। বড়টা কী বলবো, হাজি সাহেবা সবসময় আল্লাহ আল্লাহ করছে, ভগবানের নাম নিচ্ছে। আমাদের হিন্দুদের সেই ভণ্ড থাকে না, ভণ্ড সাধু,
ভণ্ড সব, আর এদের মুসলিমদের এইরকম ভণ্ড ভণ্ড মানে কত অ্যাডজাস্ট করে এখানে থাকতে হয়। না কোনো দারোয়ান আছে, 1 সপ্তাহ ধরে জলের কষ্ট। একটা সকালে টাইম করে জল আসে, ওই জলটা ভালো, ওই জলটাই খাওয়া যায়। 1 সপ্তাহ ধরে জলের প্রবলেম হচ্ছে। একটা কোন পুরানো কুয়া আছে, সেইটা কখনো আর ওইটা তাও খাওয়া যায় না, কিচ্ছু না, শুধু বাসন দেওয়া, কাপড় দেওয়া। তাও প্রেশারগুলো এমন কমিয়ে রেখেছে যে সরু সরু করে জল আসবে। এবারে একটা বালতি ভরতেও তো টাইম লাগবে, যে বাথরুমে যাবে তাড়াতাড়ি করে জলটা ভরে নিয়ে বের করবে। আর আমাদের বাড়িতে দেখো টাইম কল না, আবার হোম কানেকশান নিয়ে নিয়েছে। টাইম কল বলছি, মোটর আছে, মোটরের পাম্পের সাহায্যে জল উঠছে, আবার হোম কানেকশান নিয়ে 5টা লোক মাত্র। এখানে এত বড় নার্সিংহোম চলছে একটা পাতকুয়াতারে। তাহলে কীরকম এরা মালিক, এরা মনুষ্যত্ব বলে কোনো নেই। ছোটোটা তো একরকম, মানে সে তার মতো চলবে, সে মানে মালিক মানে কী বলবো, নিজেদের মতো। ডাক্তার মানে খালি সেবা করবে আর ওদের পা ছিটে ছিল। ডাক্তার কেন, ডাক্তার পড়াশোনা করা ডাক্তার, এটা অন্য একেবারে সেই কোয়াক ডাক্তার নয়, পড়াশোনা করেছে, পায়ের ঘাম মাথায় ফেলে এখানে 11 বছর ধরে আছে, তারপরে একটা জোর নেই। এইরকম অবস্থায় এত মালিকটা বলবো মানে না, পেশেন্টকে বোঝাতে হয়, হয়। তাহলে তোরা মালিক হয়েছিস, তোরা বোঝাতে পারবি যে 24 ঘন্টা একটা ডাক্তার থাকে, বাথরুম যাবে, পায়খানায় যাবে, সেটা বোঝাতে হবে তোরা। তাহলে কিসের নার্সিংহোমের মালিক হয়েছিস? কিরম বদমাস একটা, গরমে মরে যাচ্ছে, একটা এসি লাগাতে বলছে, ওদের কাছে কোনো ব্যাপার? কোটি কোটি টাকার মালিক, একটা এসি পর্যন্ত লাগাইলে। ওই ভাঙা কুলারটা দিয়েছিল, আগের ভিডিওটা দিল, ভাঙা কুলারটা বাইরে ফেলে দিয়েছে। আর এখন কি বলছে, ভাঙা কুলারটা বলছে আপনারাই খারাপ করে দিয়েছে। কিরম বদমাস, ভাঙা কুলারটা দিয়েছে, আমরা সেই বাইরে গিয়েছিলাম, আর জল ফল তখন ঢালে না, জং ধরে যাবে তো, পড়ে থাকলে পুরানো কুলারটা। আর এখন বলছে আমরা নাকি খারাপ করে দিই। কীরকম কথাবার্তা এখানে দেখছে, আমার একদম থাকতে ইচ্ছা করছে না। এখানে পেশেন্ট বেড়ে গেছে, ওই জন্য কী বলবো, আর থাকতে হচ্ছে। এইরকম মালিক, খুবই কষ্টকর এখানে টাকা ইনকাম করা নেই বা। এসব কথা শুনে রাগ ধরছে, কোথায় আরও ম্যানেজ করবে, কোথায় বলবে না ঠিক আছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি, দিচ্ছি। কী হয়েছে, ডাক্তার নেই, কোথায় পেশেন্টের বোঝাবে, সেই পেশেন্টটাও নিরীহ ছিল, বোঝাবে যে ডাক্তার সারা রাত ধরে পেশেন্ট দেখছে। এই আরও তো স্টাফ আছে, তাদের তো ডাক্তারই তো শিখিয়েছে, ডাক্তাররাই তো ডেলিভারি করবে, এসব করবে। আবার ডাক্তারের কী প্রয়োজন, তো সে তারা বাথরুম যাবে, ডাক্তার 24 ঘন্টা থাকে, তার খাওয়া আছে, তার বাথরুম পায়খানা নেই, কিছু নেই, সে কি মানুষ নেই, সে কি ভগবান? নিজেরা সব সারা রাত ধরে পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আর সকালে এসে লেকচার মারছিস। কীরকম মালিক, বাপরে বাপ। এখান থেকে যে কী করে যাব, ভগবানের কাছে মানসিক করছি যে কবে যাবো এখান থেকে। একদম থাকতে আমার ইচ্ছা করে, খালি বাবার জন্যই থাকতে। যে এখানে পেশেন্ট বেড়ে গেছে, আর টাকাও দিবে না, যে প্রতি সপ্তাহে একটা অ্যামাউন্ট টাকা দিয়ে দেবে, হাফ টাকা দেবে আর হাফ বাকি রেখে দেবে। না দিবে কেসের টাকা, যে কেসপত্র করে এগুলোও দেবে না, এগুলো দেবে না। আবার বলছে ডেলিভারির টাকাটাও দেবে না। এদিকে অ্যাডভাইস করলো, সব করলো, বলে ডেলিভারির টাকা দেবে। কী করবো ভাবতে পারছি না, এত টেনশন হচ্ছে না। এইসব শুনে মনটা খুবই খারাপ হয়ে, যে সারা ধরনের মানুষটা এত পরিশ্রম করছে, সামান্য এতটুকুর জন্য যে সারা ম্যানেজ করতে পারে। আবার দালাল রেখেছে, ডাক্তারের উপরে দালাল, ওই দালালে যখনই থাকে তখনই গন্ডগোল করে। কী বলবো, এদের মনে হচ্ছে মায়ের পেট থেকে বের হয়েছে, এত বাজে। মাথা খারাপ হয়ে যাবে, সকাল থেকে মুখ মেজে দেখতে খারাপ হয়ে। এইরকমই এখানে থাকা মানে লড়াই করে থাকতে হয়। এখানে ইনকাম করা মানে আমাদের অনেক দিন ধরে আছে, এখানে পেশেন্ট বেড়ে গেছে, চারিদিকে নাম হয়ে গেছে একটা, মানে পেশেন্টের ট্রিটমেন্টের দিকেও ভালো আমার হাজব্যান্ড, আর এদিকেও নেচারও ভালো, চরিত্রও ভালো। এখনকার মানুষের তো চরিত্র কী বলবো, একেবারে এদিক ওদিক। আর এইরকম অবস্থা, সব খাটের মোড়া ডাক্তারগুলোকে নিয়ে আসছে, যারা এই হসপিটালে রিটায়ার হয়ে গেছে, 70 বছর, বুড়োগুলো হাঁটতে পারে না, 80 বছর, 70 কী বল, সেই লাঠি ধরে আছে, এ ধরে ওইসব ডাক্তারই বলছে আছে। তো ওইসব ডাক্তার দিয়েই চালাতো, আমাদের থাকার কোনো ইচ্ছা নেই। কী বলবো, মজবুরি যে এতদিন পড়ে আছে, আবার কোথায় দেখবে, কী করবো, পেশেন্ট বেড়ে গেছে।
ওই জন্য গালি গিয়ে আমি থাকার কি দরকার, বাড়িতে থাকবো, চেম্বার করবো, খাবো, আমারও কি অসুবিধা। এবার বাড়িতে 2 সপ্তাহ পড়ে থাকবো, আবার এখানে টিউশন দিয়েছি, এখানে টিউশন দিয়েছি, ভাবছিলাম যে একটা দেবো ড্রয়িংয়ে বাচ্চাগুলোর, আমি কী করবো না করবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিরম পাগল মালিক, ঘরের রং করেছে দেখছে, ঘরে রং করেছে হচ্ছে সেই দরজার রং, দরজা যে পেন্ট করে সেই পেন্ট। হাতে কিচ্ছু এইটা পেন্ট করে দেবে দরজার, সে আবার সেই পাপড়ের মতো আর ভালো লাগছে না। এবার ঠিক আছে, একটু পরে আবার দেখা হবে। আমি এবার রাতের বেলা কি রান্না বান্না করবো ওইগুলো শেয়ার করবো। এখন রাখছি, আপনারা কমেন্ট করে বলবেন আমি কি করবো, আমার ভালো লাগছে না। অফ করে নিই, ঠিক আছে, এখন রাখছি। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি, মাছিরা গাড় দিয়ে গেছে, এখানে জোরে বৃষ্টি হচ্ছে বাবা, প্রচণ্ড গরম। আমাদের দুঃখে আকাশও কাঁদছে, যখন আসছে বিকালে বৃষ্টি হওয়ার কথা ছিল, তাই বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে চলি, কি রান্না হবে আজকে? পটল আর ওখানে আলু আছে, রুটি হবে, পটল হবে। বলছিলাম না কত স্পিড সেটা জোর দেখো, এই যে হচ্ছে জোর, আর একটা এই যে কলের নবটা আছে তো এই ঘোরাচ্ছে, জোর দেখো কীরকম, সব কমিয়ে রেখেছে। ওই 5 কোয়ার্টার ভরসায় নাকি গোটা নার্সিংহোম চলবে, কেমন সরু হয়ে জল পড়ছে। বাথরুমে একটু মোটা প্রেশার আছে, এর থেকে একটু মোটা। এবার 1 বালতি জল ভরতে কত সময় লাগে? একটু তো সময় লাগবে জল ভরতেই, তো সকালে অনেক সময় জলও থাকে না, মোটর চালায় না রাতের বেলা, এইরকম জল পড়ছে, এইরকম জল কি বলবো দাদা।
হচ্ছে দেখি, এক্ষুনি মোবাইলটা পড়ে যাবে, এটা স্লিপ করছে। কি কর বসে আছে, হাতে লাগিয়েছে দেখি মা, কোথায় লাগিয়েছিস? হ্যাঁ এখানটা দেয়ালে দুটো মারপিট করেছে আর লাগিয়েছে, কি বলবো আর। ম্যাগি ইপি বলবে, ম্যাগি উঠে গেছে, এটা বলছে ওইখানটা টিভিটা বলছে, ওইটা পরে রেখে দিয়েছে। ম্যাগি আনতে দিয়েছে, আবার ম্যাগি কিন করতে হবে, তারপরে এবার সন্ধ্যা দেবো। তরকারিটা হচ্ছে ওইদিকে, আমি এখানে একটু বসে আছি, কি গরম লাগছে, বৃষ্টি হলে কি আবার। ম্যাগি খাচ্ছে এরা। বাবু একাই ম্যাগি বানিয়েছিস না বাবু? বল আমি আজকে ম্যাগি বানিয়েছি, বল বাবু। আমি আজকে ম্যাগি বানাই। হ্যাঁ ম্যাগি খাচ্ছে, নিজেই বানিয়েছে আজকে। ওদিকে পুকুমা খাচ্ছে। পুকুমা একটা গান শুনি দে তো। জোরে আলো ভুবন ভরা, আলো নয়ন ভুবন। আজকে আমি দুধটা বেশি করি। বল আমার চ্যানেলকে বলো, আমার চ্যানেল বল আমার মায়ের চ্যানেলকে, আমার মায়ের চ্যানেলকে শেয়ার করবে বেশি বেশি করে, শেয়ার করবে বেশি বেশি করে। আর যারা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করবে, আমার মাকে সাপোর্ট করবে, জোরে জোরে বলো, সাপোর্ট করবে। রুটি আর পটল কষা কষা করেছি, অল্প ভাত আছে, একটু আলু ভাজা আছে, খাবে। আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা, আবার মাথা চুলকাচ্ছে, এত চুল পড়ছে কি বলবো, প্রচুর পরিমাণে চুল পড়ছে। আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আর একটু আমাকে সাপোর্ট করুন প্লিজ, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন, আর যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে ব্লগ নিয়ে আসবো, কালকে দেখাবো ওই বদমাসটাকে, দালালটাকে। যদি যেদিন যাব, কালকে নয়, কাল বুধবার তো, এইটা মঙ্গলবারের ব্লগ, বৃহস্পতিবার বাড়ি যাবো। বৃহস্পতিবার যদি থাকে এখানে বসে, সামনেটাই যাওয়ার সময় বসে থাকে এই রিসেপশনটার কাছে, কুকুরটা কোনো ডিউটি আসেনি, কিনা দালাল, দালাল মানে এখানে মালিকদের দালাল, ওটা দেখাবো আপনাদের। ঠিক আছে, আর বক বক করছি না, শুভরাত্রি, গুড নাইট অল ফ্রেন্ডস, রাখ।